যারা অনেকেই গ্রুপের মধ্যে অনেকেই কোশ্চেন করে যে অনেক সময় এরকম প্রশ্ন আসে যে ভাই আপনাদের সাথে যাইতে চাই, আপনাদের সাথে কীভাবে জয়েন করব কি। এটা খুবই ইজি। এখানে জয়েন করতে এমন না যে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে, আপনার এনআইডি কপি লাগবে, আপনার ঢাকা। Hello everyone, Assalamu alaikum. Good morning from another Friday. বাসা থেকে বের হলাম, আজকে যাচ্ছি হেমন্ত রাইডার্সের সাথে মুন্সিগঞ্জ আর কোনো একটা জমিদার বাড়িতে। এখন টাইম হচ্ছে মেবি 6:50-এর কাছাকাছি। আর আমি ও বাসা থেকে বের হয়েছি বসিলা সিটি ডেভেলপার। প্রতিদিন বাসা থেকে বের হইলে এই এক অফ রোডিংয়ের ঝামেলা, রাস্তাটা অনেক খারাপ। আমি যাচ্ছি বসিলা ব্রিজ। বসিলা ব্রিজের উপরে মিট করব। একটু ভয় আছে রাইডে চলে যায় কিনা। চলেন ব্রিজের উপরে যাই। তো রাইড স্টার্ট। আর এখন সময় 7:07 হেমন্তর সাথে। আর যদিও আজকে খুব একটা বেশি সাইক্লিস্ট নাই, বাট প্রবলেম নেই। আমরা মেবি 6-7 জন 8 জন আছি, এই বেশি না। বাট প্যারা নেই, কম মানুষে আবার অন্য মজা থাকে যে সবাই যদি ভালো চালাইতে পারে সেটা প্রবলেম হয় না। আবদুল্লাহপুর, কেরানীগঞ্জ। এখানে ঢালি সুপার মার্কেট আবদুল্লাহ। আমরা এখন আছি সিরাজদি খান মুন্সিগঞ্জ। আমার এই ঘড়ি, আমার স্মার্ট ওয়াচ আমার অ্যাকুরেট রেজাল্ট দিতেছে না। তো চলেন আপনাদেরকে সাইকেল চালাইতে আমরা একটু গল্প করি। আমরা সাইকেলও চালাই, তো গল্পও করি। তো আমরা যারা অনেকেই গ্রুপের মধ্যে অনেকেই কোশ্চেন করে যে অনেক সময় এরকম প্রশ্ন আসে যে ভাই আপনাদের সাথে যাইতে চাই, আপনাদের সাথে কীভাবে জয়েন করব, কীভাবে এই সেই হ্যান ত্যান। কিন্তু অ্যাকচুয়াল যে বিষয়টা, এটা খুবই ইজি। এখানে জয়েন করতে এমন না যে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে, আপনার এনআইডি কপি লাগবে, আপনার ফর্ম ফিল আপ করতে হবে। এটা আজকে আমি যেই গ্রুপের সাথে আসছি সেটার নাম হেমন্ত রাইডার্স। সো আপনি যদি আশা করি যে আপনি হেমন্ত রাইডার্সের গ্রুপে আসে দেখে আমার ভিডিওটা দেখতেছেন, বা সাইক্লিংয়ের প্রতি ইন্টারেস্টেড দেখে আপনারা ভিডিওটা দেখতেছেন। আপনারা চান যে এরকম আপনার সাইকেল আছে কিন্তু মানুষ পাচ্ছেন না, বা এরকম কমিউনিটি পাচ্ছেন না যে আমরা এটা ঘুরতে যাবো। একা একা তো ঘোরা যায় না। এখানে অবশ্যই 5-6 জন 10 জনের একটা টিম থাকা লাগে, তাইলেই আপনি যেমন কনফিডেন্স পাবেন, তেমনই একটা এনার্জি পাবেন, তেমনই যাইতে পারবেন। বাট একা হইলে জিনিসটা পসিবল না। তো আপনি জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ বারে সার্চ করবেন
হেমন্ত রাইডার্স, বাংলায় লিখবেন হেমন্ত রাইডার্স অথবা বিডি সাইক্লিস্ট। তো আপনি যদি চারটা ক্রস করে নিই, তো আপনার বাসা যদি মোহাম্মদপুর, কারণ বাজার, দেন নাখালপাড়া, মিরপুর এদিকে কাছাকাছি হয়, এই পাশের এরিয়াটাতে হয়। মিরপুরেও যদি মিরপুর সাইক্লিস্ট নামে আরেকটা গ্রুপ আছে, বললাম যে এই এরিয়াটাতে যদি আপনি থাকেন তাহলে আপনি হেমন্ত রাইডার্স বা বিডি সাইক্লিস্ট এই দুইটা গ্রুপের সাথে জয়েন হতে পারেন। এই দুইটাই আপনি ফেসবুকে সার্চ করলে তাদের গ্রুপ পাবেন। তো তাদের গ্রুপে গিয়ে আপনি ইভেন্ট সেকশনে যাবেন। এই ইভেন্ট সেকশনে গেলে দেখবেন যে প্রতি শুক্রবার তারা কিন্তু একটা ইভেন্ট দেয়। আপনি যদি লাইক সাউথ ঢাকার দিকে থাকেন, দক্ষিণ সিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে জিনিসটা বলতেছিলাম যে আপনি যদি দক্ষিণ সিটির দিকে থাকেন তাহলে কিন্তু এসডিসি সাউথ ঢাকা সাইক্লিস্ট আরেকটা গ্রুপ আছে, ওই গ্রুপের সাথে জয়েন হবেন। সো এই জিনিসটা চিন্তা করবেন যে আমি কোন গ্রুপে আছি, আপনার সেই গ্রুপে আসতে হবে, বা ওই গ্রুপটার বেশি জনপ্রিয়তা আছে ওই গ্রুপটা যাবেন সেরকম না। আপনার বাসার এরিয়াতে যেই গ্রুপটা আছে, আমি যদি আপনাদেরকে একটু বলি, মিরপুরের দিকে আছে মিরপুর সাইক্লিস্ট, তারপর হচ্ছে এই যে ইয়ার দিকে এই যে মোহাম্মদপুর এই দিকটাতে আপনি থাকলে কারণ বাজার, তারপর এদিকে শাহবাগ এদিকে যদি আপনি থাকেন তাহলে আপনি হচ্ছে এই হেমন্ত রাইডার আর বিডি সাইক্লিস্ট। উত্তরার দিকে থাকলে উত্তরা সাইক্লিং কমিউনিটি বা ইউসিসি এরকম একটা টিম আছে। এরকম কিন্তু অনেক টিম কিন্তু আপনি পাবেন। তাও যদি আপনি না পান তাহলে আপনি যে কোনো একটা গ্রুপে, লাইক বিডিসি গ্রুপে জয়েন হন বা হেমন্ত রাইডার্স, আপনি একটা পোস্ট দিতে পারেন যে আমি মিরপুরের দিকে থাকি বা আমি ওই এরিয়াটাতে থাকি, আমি সাইক্লিং গ্রুপে জয়েন হতে চাই, এই এরিয়াটাতে কোন সাইক্লিং গ্রুপ আছে আমার জানা নাই, তো আমাকে একটু বলেন। তাহলে দেখবেন যে কমেন্টে অনেক মানুষ, ওই এরিয়ার মানুষ আপনাকে বলবে যে আমি আসি, কবে যাবেন, কই যাবেন বলেন, বা এই যে এই কমিউনিটি আছে চলেন। এই গেল। দেন কমিউনিটির ইভেন্ট সেকশনে গেলে দেখবেন যে প্রতি শুক্রবার রাইড, আপনার বুধবার বা বৃহস্পতিবার এই দিনের মধ্যেই তারা শুক্রবার কই যাচ্ছে সকালবেলা এইটা ইভেন্টে দিয়ে দেয় বিস্তারিত। এখন বাদ দিলাম যে আপনার কি থাকা লাগবে। আপনার থাকা লাগবে একটা সাইকেল 60-70-1 লাখ টাকার হইতে হবে, রোড বাইক থাকতে হবে সেরকম কোনো ব্যাপার না। আপনার যে কোনো একটা সাইকেল থাকলেই হলো। জাস্ট শুধু এটা ইনশিওর করবেন যে আপনার সাইকেলটা চলে। সাইকেলটা ফালায় রাখছেন, চাকা ঘুরে না, তাইলেও তো আর হবে না। সাইকেলটা যাতে চলে, কন্টিনিউ করে, এরকম একটা সাইকেল রাখবেন। আর হচ্ছে জাস্ট গ্লাভস আর হেলমেট, এই দুইটা জিনিস হচ্ছে আপনার সেফটির জন্য, এটা মাস্ট। আর সাইকেলটা যাতে একটা ভালো থাকে, সাইকেলের যে গিয়ার, চাকা টিউনিং, চাকা পাম্প, এসব জিনিসপত্র যাতে এনাফ থাকে তাহলে কিন্তু হবে। তারপরে ইভেন্ট সেকশনে গেলেই দেখবেন ইভেন্ট সেকশনেও লেখা থাকে যে আপনার কী কী নিতে হবে। এই গেল সাইকেলের বিষয়। দেন হচ্ছে তাদের যেই মিটিং পয়েন্ট, এই মিটিং পয়েন্ট কিন্তু থাকে। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ, এবং আপনি যখন আসবেন ওই গ্রুপটাতে দেওয়া থাকে যে এই শুক্রবার তারা কই যাবে। লাইক আমরা যাচ্ছি মাওয়া, আর এখানে মাওয়াতে কতটুকু ডিস্টেন্স হবে, 100 কিলো হয়, 110, 12, 15 কিলো হয়, এটা কিন্তু আসা যাওয়া। পরে হচ্ছে ওই রাইডের
গাইড কে থাকবেন, তিনি তার নাম্বার দেওয়া থাকে কোন কোন রুট ধরে যাওয়া হবে, কোন কোন রুট ধরে আসা হবে, কোথায় কি হবে। যেমন আমরা আজকে যাচ্ছি মুন্সিগঞ্জ, আমাদের মাঝখানে জুম্মার নামাজ আছে, জুম্মার নামাজের সময় বিরতি হবে। সামনে আমার পরিচিত আরেক ভাইয়ের সাথে লাস্ট পদ্মা ব্রিজে গেছিলাম। আচ্ছা, সবাই আছে ওই জায়গায়, আমি এসে পড়ছি এই জায়গায়, যেটা আমার উচিত হয় নাই, বাট অনেকক্ষণ পিছিয়ে চালাইয়া তার সঙ্গে আমি একটু টাইনে চলে আসছি এদিকে। আমাদের রাস্তা হবে এইটাই, আই থিঙ্ক। কি সুন্দর রাস্তা দেখছেন, জাস্ট একটু ভিউটা দেখেন, ফাঁকা রাস্তা। এই যে এখানে আসে জাস্ট আমরা একটা ব্রেক নিলাম। এখন শোনেন, জিনিসটা বলছিলাম যে আপনি যদি ফার্স্ট টাইম আসেন, সেরকম ক্ষেত্রে এরকম গ্রুপের সাথে ফার্স্ট রাইড যাতে আপনার 100 কিলো না হয়। আপনি চেষ্টা করবেন যে আপনার ফার্স্ট রাইডগুলো যাতে 30 থেকে 40 কিলোমিটারের ভিতরে থাকে। আপনি যখন গ্রুপে যেটা বললাম যে ইভেন্টসে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার রাইডটা কত কিলো হচ্ছে, ঠিক আছে। সো আপনি কিলোটা দেখবেন, কিলোটা যদি আসা যাওয়া মিলায় টোটাল 40 কিলোর ভিতর হয়, আপনি সেরকম একটা ফার্স্ট রাইডে জয়েন করবেন। আপনি ওরকম একটা রাইডে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার কেমন লাগতেছে। আপনি যদি ফুলফিলি কমপ্লিট করতে পারেন, এরকম 40টা 2-3টা ফ্রাইডেতে যাবেন, ঠিক আছে। দেন আপনি 40 শেষ হলে এরপর আপনি 60 থেকে 70 এরকম একটা রেঞ্জের মধ্যে এরকম একটা রাইড দিবেন। দেন ওইটা শেষ হইলে ওটাও 2-3টা দিবেন। তারপর যদি মনে হয় যে হ্যাঁ আমি পারবো, আমার সেই এনার্জি আছে, তাহলে এরপর আপনি একটা 100 দিতে পারেন, ঠিক আছে। সেই জন্য আরও কিছু কাজ আছে। আপনি যখন এই 30-40 কিলো দিবেন, এই যে মাঝখানে আপনি এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, সেই যে মাঝখানে যে 6 দিন থাকে, সেই 6 দিনে অবশ্যই বিকালবেলা চেষ্টা করবেন যে নিজে 20 থেকে 30 মিনিট একটু সাইক্লিং করার, ঠিক আছে। আপনার দেখতে হবে না যে আমি 10-20 মিনিটে কয় কিলো চালাচ্ছি, আমার স্পিড কত থাকতেছে, এগুলো দেখতে হবে না। আপনার জাস্ট দেখতে হবে যে আপনি 10 কিলোমিটার চালাইতে পারতেছেন। জাস্ট এইটুকু এনশিওর করবেন যে আপনি 10 কিলো চালাচ্ছেন বা 10 মিনিট চালাচ্ছেন, 10 থেকে 20 মিনিট সাইক্লিং করতেছেন। 30 মিনিট হলে সবচেয়ে ভালো। এটা যেমন আপনার হেলথের জন্য ভালো, তেমনি আপনার রাইডটার একটা প্র্যাকটিস হইলেও। আর হচ্ছে এরকম ফ্রাইডেতে চলে আসবেন। আর সাথে অনেক সময় এরকম হচ্ছে আপনার টিউব নিতে বলে, এসবও মাঝে মধ্যে রাখতে পারেন। আপনি সাইকেলের ব্যাগ কিনতে পারেন, ওয়াটার বোতল, এসবে পানি, স্যালাইন, গ্লুকোজ এসব রাখবেন। আপনার টায়ার প্রেশার এগুলো একটু দেখবেন। প্রয়োজনে যদি আপনি শুক্রবার রাইডে যান, বৃহস্পতিবার বিকালে বা রাতে আপনি একজন সাইকেল মেকানিক দিয়ে, ভাই আমার সাইকেলটা ঠিক আছে কিনা জাস্ট একটু চেক দিয়ে নেবেন। কেন বললাম, কজ এখন আমি আসি এরকম একটা রাস্তায়, এখানে যদি আমার সাইকেলের কোনো একটা প্রবলেম হয়, আমি কিন্তু এখানে সহজেই কোনো মেকানিক পাবো না। তখন কিন্তু আমার একটা বিশাল ঝামেলা হয়ে যাবে যে কিরে এখন আমি কি করব না হবে এই সেই। জাস্ট ভাই আপনি কিন্তু একটু সাইকেলটা চেক করে রাখবেন, সাইকেলটা একটু মোছামুছি করে রাখতে পারেন। আমার সাইকেলের যদি অনেক অবস্থা খারাপ, সেই যে গ্রুপ চলে আসতেছে, আমিও আসবো। এই যে ঠিক আছে, এই হচ্ছে গ্রুপের বিষয়। যেমন আপনার এই হেমন্ত রাইডার্স আর হচ্ছে বিডি সাইকেলিস্ট, এই দুইটা সাইকেলিস্টের মিটিং পয়েন্ট থাকে হচ্ছে আপনার মানিক মি এভিনিউ, সংসদ ভবনের যে সামনের এরিয়া, এটাকে বলে হচ্ছে মানিক মি এভিনিউ। এই এভিনিউতে থাকে দুইটা একবারে কাছাকাছি পয়েন্ট। এখান থেকে হচ্ছে রাইডটা শুরু হয়, ঠিক আছে। মিরপুর সাইকেলিস্টটা হয়তো স্টেডিয়ামের ওই দিক থেকে শুরু হয়, তাই আপনি কিন্তু এই যে টাইমও দেওয়া থাকে যে কয়টার সময় রাইড শুরু হবে, 6:30 সবসময় থাকে এরকম একটা টাইম, 6:30। এই 6:30টার মধ্যে চেষ্টা করবেন যে আপনি আপনার যে বাসা থেকে ওই পয়েন্টে চলে আসলে কিন্তু তাদের সাথে চলে আসতে পারবেন এরকম। এই যে আমাদের রাস্তা,
আজকের রাস্তা। ভাই এই ছিল আপনার মনে? শাস্তি একটু দিতে হবে না আপনাকে? সব দোষ প্রদীপদার। আর হলো তো তিনজন। হ্যাঁ, তিনজন। হ্যাঁ অনেক বড় তো। কোন পাশ দিয়ে? এদিক দিয়ে? এটা কিন্তু অনেক বড়, ওই যে দেখেন। চলো দেখাবো। আসো আসো আমাদের সাথে আসো, আসো মজা করি, আসো। আমি দেখলাম মনে দুটো Vamos a enseñar. Ica, manga কিন্তু আস্তে আস্তে। জোর করে দাঁড়া দেখেন যে উঠবেন নিজ দায়িত্বে পড়ে যাবেন। নিজ দেখতে একেবারে ফাঁসির মতো লটকে যাবেন ভিতরে। নিজ দায়িত্বে পড়ে যাবেন। আমি তো করতে পারতেছি না, আমি পরে খাচ্ছি। হচ্ছে একটা মেবি এখানে সব হিন্দুরা থাকে, তো তাদের কাছে যেটা শুনলাম যে মেবি তার হচ্ছে এই বাড়ির যে ওনারের নামটা ভুলে গেছে, বাট তাদেরকে হচ্ছে এই বিল্ডিংয়ের এই যে জমিদার বাড়ির যে মালিক তার দাদার কাছে হস্তান্তর করে গেছে। সরকারের সাথে তাদের একটা 30 বছর ধরে একটা জমি জমা নিয়ে ক্যাচাল চলতেছে আর কি। এই হচ্ছে অবস্থা। আর এরা হচ্ছে এই যে এখানে থাকে। তোমার নাম কি জানি? বংশদাস। বংশ দাস। এখানে থাকো তোমরা না? ভালো টাইটানিক। একটা বড় তাল গাছ আছে। এই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন বাড়ি। এদিকে যাইতেছে তো না? আচ্ছা যাই। এটা কি মন্দির?
জাস্ট একটা মিষ্টির ব্রেক, এই ভদ্রলোকের ভাইয়ার দোকান এটা। আমরা এখানে জাস্ট একটা মিষ্টির ব্রেক নিলাম সবাই। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি বাবুবাজার ব্রিজের উপরে। এই নিচ দিয়ে হচ্ছে আমার মোহাম্মদপুর বসিরা যাবার ডিরেক্ট রাস্তা আছে, বাট আমি অ্যাভয়েড করতেছি কজ এখন রাত, অত একটা সেফ না। আর আমি সাইকেল নিয়ে আসি, অন্য সবাই যাচ্ছে ওই দিকে, বাট আমি হচ্ছে এখন এই রাস্তাটা দিয়ে আমি একা একা যাই, এটা আমার জন্য অনেক রিস্ক। রাতে সাইকেল চালানোর যে কি মজা ভাই!